ইভেন ব্রিথ, নিঃশ্বাসও নিবা না, জাস্ট প্লে ডেট, মরার ভান করে পড়ে থাকো। তার মানে হচ্ছে বলতে চাচ্ছে যে মানে মানে মেয়েরা যেটা বলে, বলছে তুই যা ইচ্ছা তাই করো, কিন্তু তারপরে যা ইচ্ছা তাই করা যাবে তা না। এটার মানে হচ্ছে সে প্রচন্ড রেগে গেছে, এবং এই রাগ থামানোর জন্য তখন তো কি করবো আমি, তখন আমি কিছুই করবো না, চুপচাপ থাকো তুমি। এখন এখন তুমি যেটাই করতে যাবা সেটাই তার রাগকে আরো বাড়ায় দিবে। তার মানে সে যেটা বলতেছে, মুখের কথা আর মনের কথা আলাদা। তার মানে ওরা মানে মিম দিয়ে বোঝাতে চাচ্ছে যে আসলে মানে উইমেন আর ভেরি আনপ্রেডিক্টেবল। আপনি যেটা মনে করতেছেন উনি সেটা বলেন নাই, বা উনি যেটা বলছেন সেটা উনি মনের মধ্যে ঢুকাই রাখছেন। আপনি যদি এখন যাই করতে যান না কেন, তার মানে অবস্থা আরো খারাপের দিকে যাবে, সুতরাং আপনি কোনো কিছু করতে যান না। এটা হচ্ছে বলতেছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখি, বিহাইন্ড এভরি অ্যাংরি ওয়েমেন স্ট্যান্ডস এ ম্যান হু হ্যাজ অ্যাবসলিউটলি নো আইডিয়া হোয়াট হি ডিড রং। বলতেছে যে করে ফেললো যে এই মেয়ে এত রাগ করতেছে। মানে এর মানে বোঝা যাচ্ছে যে নারী এবং পুরুষের মধ্যে চিন্তার প্রক্রিয়া ভিন্ন। একটা বিষয়কে মেয়েরা যেভাবে নেয়, একজন পুরুষ সেভাবে নেয় না। একটা জিনিসকে একজন মেয়ে যেভাবে রিয়াক্ট করে, পুরুষ সেভাবে রিয়াক্ট করে না। এবং একটা জিনিসকে একজন নারী, সে তার ব্রেনের মধ্যে যেভাবে প্রসেসিং করে, মানে ব্রেনের মধ্যে সে যেভাবে জিনিসটাকে নেয়, একজন পুরুষ জিনিসটাকে ওইভাবে নেয় না। অনেক পার্থক্য আছে আমাদের মধ্যে। যদিও আমরা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন ডক্টর ইয়াসির কাদি, উনি ওনার একটা লেকচারে উনি বলছেন যে কমলাও একটা ফল, আপেলও একটা ফল, দুজনই ফল, কিন্তু দুজনের মধ্যে অনেক পার্থক্য। যে একই রকম ভাবে নারী এবং পুরুষ আমরা দুজনই মানুষ, নো ডাউট আমরা হিউম্যান স্পিসিসের অংশ, কিন্তু আমাদের মধ্যে মানুষ হওয়া সত্ত্বেও আমরা একজন আরেকজনের সমান না, একজন আরেকজনের বিকল্প না, একজনের কাজ আরেকজনকে দিয়ে হয় না, একজনের মতো আরেকজন না। হ্যাঁ, আমাদের মধ্যে দৈহিক পার্থক্য আছে, এটা তো আছে, এটা তো সবাই জানে, এটাকে অস্বীকার করে না এখন পর্যন্ত দুনিয়ার। কিন্তু মানসিকভাবে যে প্রচুর পার্থক্য আছে, এবং মানসিকভাবেও আমরা একদম আলাদা, একদমই আলাদা। হ্যাঁ, এবং এই আলাদা, আমরা যে আলাদা এটা স্বীকার করে নেওয়ার দ্বারা কারো সম্মান কমে না, কারো মর্যাদা কমে না, কারো মূল্য কমে না। বরং আজকের দুনিয়া যে আমাদেরকে শেখাইছে যে মেয়েদের মেয়েদের যে স্বাভাবিক চিন্তাধারা এটা খারাপ। তোমাকে যদি দুনিয়ার কাছে অ্যাকসেপ্টেন্স পেতে হয়, তোমাকে পুরুষের মতো হতে হবে, পুরুষের মতো যোগ্যতা অর্জন করতে হবে, পুরুষের মতো বিভিন্ন জায়গায় তোমাকে যেতে হবে, পুরুষের মতো তোমার প্রতিযোগিতা করতে হবে, পুরুষের মতো তোমাকে সোশ্যাল ল্যাডারে তোমাকে উপরে উঠতে হবে। এই চিন্তাটা নারীর শরীরের এগেনস্টে, নারীর মনের এগেনস্টে। যার কারণে এখন নারীদের মধ্যে বিভিন্ন মানসিক সমস্যা থেকে শুধু পুরুষের, আগে আগে যে অসুখগুলো ছিল শুধু পুরুষের, সেই অসুখগুলো এখন নারীদের মধ্যেও অনেক বেশি। কারণ নারীর বডি ওর জন্য তৈরি না। নারীর মানে হরমোন, তার বডির বিভিন্ন স্ট্রাকচার, রক্ত, ব্রেইন এইভাবে তো এরকম না। যার কারণে তার উপরে যখন পুরুষের দায়িত্ব চাপানো হয়, তখন এইটা ব্যাকফায়ার করে। তো এটা আমরা সামনে দেখবো ইনশাআল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে নারী এবং পুরুষ সম্পূর্ণ আলাদা। তাদের আগ্রহ, তাদের ঝোঁক, তাদের দক্ষতা, তাদের ব্রেনের ম্যাপ, তাদের বডির স্ট্রাকচার, বডির ভিতরে চলা বিভিন্ন প্রক্রিয়া, হ্যাঁ, বিভিন্ন ধরনের ক্রিয়া বিক্রিয়া, এই জিনিসগুলো একদম আলাদা। কতটা আলাদা বলি একটু আপনাদেরকে বুঝাই কতটা আলাদা। যে এমনকি আমরা যে দেখি পুরুষের দেখা এবং নারীর দেখা, মেয়েরা একটু ব্লু না, আমি ভুলে গেলাম আমি। মানে দুটো না, একটা সায়ান সায়ান বেশি, মানে একটু ব্লু ব্লু বেশি, আর একটা হচ্ছে আপনারা যদি মোবাইলে রিড মোড অন করেন, রিড মোড রিড মোড একটু মানে ডিসপ্লেটা একটু লাল হয়ে যায়, তাই না, একটু লাল হয়ে যায়। হ্যাঁ, তো ওই রকমটা মানে মানে মেয়ের এবং নারী এবং পুরুষ দুজনের একজন একরকম দেখে, একজন একরকম দেখে। আমি একটু মনে করতে পারতেছি না এখন আসলে যে কে আসলে রিড মোড দেখে। দুনিয়া দেখিও আমরা ভিন্ন ভাবে, হ্যাঁ, আমাদের দেখার ইয়েও ভিন্ন। আচ্ছা, দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আসছি আমি। এটা একটা রিসার্চ পেপার থেকে নিয়ে আসছি। এই দেখেন, বাচ্চা মায়ের পেটে, হ্যাঁ, এই যে বার্থ, এটা হচ্ছে জন্ম হইলো বাচ্চাটার, এটা হচ্ছে জন্মের আগের সময়গুলা, এটা হচ্ছে জন্মের পরের সময়গুলা, উইকস। জন্মের যে 0 উইক, হ্যাঁ, 5 সপ্তাহ, মার পেটে 5 সপ্তাহ, মার পেটে 10 সপ্তাহ, মার পেটে 15 সপ্তাহ, 20 সপ্তাহ। এই দেখেন, মায়ের পেটে যখন বাচ্চা যখন
প্রায় 7 সপ্তাহের মতো, মায়ের পেটে বাচ্চা 7 সপ্তাহের মধ্যে, তখন এই দেখেন টেস্টোস্টেরন হরমোন, এটা হরমোনটার নাম শুনছেন? এটা হচ্ছে পুরুষের হরমোন। পুরুষের মধ্যে যে হরমোনটা, এটা হচ্ছে নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। তো এই পুরুষের হরমোনটা বাচ্চা যখন মায়ের পেটে 7 বছর 7 সপ্তাহ বয়স, এই 7 সপ্তাহ বয়সে দেখেন টেস্টোস্টেরন বাড়তেছে, দেখছেন? বাড়তে 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 500-র বেশি হয়ে গেছে। বের হয়ে এই যে কত, 15 বা 16 সপ্তাহের পরে আস্তে আস্তে কমতে 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 কমতে, মানে এই টেস্টোস্টেরনটা হাই থাকে প্রায় কত, 25-25 সপ্তাহ পর্যন্ত, 24 সপ্তাহ লেখা আছে, 24-25-26 সপ্তাহ পর্যন্ত এই যে টেস্টোস্টেরনটা মায়ের পেটে, যদি বাচ্চাটা পুরুষ হয় তাহলে সেই ক্ষেত্রে তার এই হরমোনগুলা মায়ের পেটে আসে, ঠিক আছে? হরমোনগুলো তৈরি হয়। এই হরমোনগুলো তৈরি হয়, আবার দেখেন যে লালটা হচ্ছে মেয়ে বাচ্চা। মায়ের পেটে যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সব একদম এই যে সমান, জিরোর চেয়ে একটু বেশি, এই যে পুরোটা পুরো টাইম সমান। কিন্তু ছেলে বাচ্চা হলে পরে মায়ের পেটে তার একটা টেস্টোস্টেরনের একটা বন্যা বয়ে গেছে, দেখছেন? পেটের ভিতরে এই বন্যার কারণে এই বাচ্চাটা ছেলে বাচ্চা হয়ে মার পেটের মধ্যে সে ছেলে বাবু হয়। তার কোষের মধ্যে ছিল ছেলে, ওই ম্যাপের কারণে তার এটা বের হয়েছে। এইটা বের হওয়ার কারণে তার শরীরে যে মেয়েদের জন্য বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তার মানে মেয়ে অঙ্গ যেগুলো ছিল সেই অঙ্গগুলো সব নষ্ট হয়ে যাবে এই হরমোনের কারণে। এইগুলো অঙ্গগুলো নষ্ট হয়ে গিয়ে তার টেস্টিস তৈরি হবে, মানে যেটাকে আমরা অন্ডকোষ বলি, এটা তৈরি হবে। তার লিঙ্গটা পুরুষ ছেলে বাচ্চার মতো হবে, ঠিক আছে না? এই জিনিসগুলো হবে। এখন একটা মজার জিনিস হয়, সেটা হচ্ছে এই হরমোনটা বের হয়ে এ সারা শরীরে ছড়া যায়, রক্তের মধ্যে, রক্তের মধ্যে ছড়া যায়। এবং রক্তের মধ্যে ছড়া যাওয়ার কারণে এই বাচ্চার যে একটা ব্রেনটা তৈরি হচ্ছিল মায়ের পেটের মধ্যে, ছোট্ট একটা ব্রেন, ওই ব্রেনটা তৈরি হওয়ার, ওই ব্রেনে প্রচুর পরিমাণে এই টেস্টোস্টেরন রিসেপ্টর থাকে, যেখানে টেস্টোস্টেরন কাজ করবে থাকে। তো ওই হরমোনের কারণে ব্রেনটা, ছেলে বাচ্চার ব্রেনটা ছেলে বাচ্চার মতো হয়, আর মেয়ে বাচ্চার ব্রেনটা মেয়ে বাচ্চার মতো। ওখানে তো টেস্টোস্টেরন নাই, দেখছো না মেয়ে বাচ্চার? তাহলে ওর ব্রেনটা একভাবে ডেভেলপ হবে আর এর ব্রেনটা আরেকভাবে ডেভেলপ হবে। তার মানে নারী এবং পুরুষের মধ্যে ব্রেনের দিক থেকে অনেক পার্থক্য আছে, অনেক রকম পার্থক্য। আর ব্রেনে পার্থক্য মানে কি? ব্রেনে পার্থক্য মানে ওই যে কোনো একটা জিনিস দেখা, কোনো একটা জিনিস বোঝা, কোনো একটা জিনিস চিন্তা করা, কোনো একটা জিনিসে রিয়াক্ট করা, কোনো একটা জিনিসকে ব্রেনের মধ্যে এটাকে এটাকে নেওয়া, এই বিভিন্ন জায়গা দিয়ে তার আগ্রহ, তার ঝোঁক, তার দক্ষতা, এই সব কিছু পার্থক্য হয়ে যায় এই মার পেটের মধ্যে যখন থাকে বাচ্চা সেই সময়, ঠিক আছে না? এইটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা 2011 সালের এটা একটা একটা বই রিসার্চের অংশ। আচ্ছা, কি কি ধরনের হয়, পার্থক্যগুলো কি কি ধরনের হয় আমি আপনাদেরকে একটু যদি দেখাই। যে আপনারা জানেন যে মানুষের ব্রেন এই যে 2 ভাগে ভাগ, বাম পাশে একটা, ডান পাশে, হ্যাঁ, অর্ধেক এই পাশে অর্ধেক এই পাশে। তো কিছু জিনিস আছে যেগুলা আহ, মানে বাম পাশটা বেশি মানে ডিল করে। আমাদের ব্রেনের মধ্যে বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন জায়গায় জায়গায় ভাগ আছে, কোন অংশ কি কাজ করবে, কোন অংশ কি কাজ, কোন একটা অংশ দেহের সমস্ত জায়গা থেকে স্পর্শ, তাপ, এগুলো সব রিসিভ করে। কোন একটা অংশ হচ্ছে আমার হাতের আঙ্গুলটা আমি নাড়াবো, এই 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 কমান্ডটা দেয় কোন একটা অংশ। এরকম বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন জায়গা জায়গায় করা আছে ব্রেনের মধ্যে। তো দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাম পাশের ব্রেনটা কি কি কাজ করে এখানে লেখা আছে। সে অ্যানালাইসিস করে, সে ক্যালকুলেশন করে, সে টাইম, সামনে আমি কাজটা করব কতক্ষণ টাইম লাগবে এইগুলো সে বোঝে। সিকোয়েন্সিং, এরপরে এই কাজটার পরে ওই কাজটা, কোন কাজটা করব। যেমন ধরেন যারা হারমোনিয়াম বাজায়, তো এই একটা দেওয়ার পরে পরেরটা কোথায় দিব, পরের আঙ্গুলটা কোথায় পড়বে, এই যে সিকোয়েন্সিং, হ্যাঁ, একটার পর একটা। আচ্ছা, তারপর হচ্ছে শব্দ বোঝা, নাম্বার বোঝা, এটা বাম পাশটা করে, বাম পাশটা করে। আর আপনারা জানেন যে বাম পাশ ডান পাশ কন্ট্রোল করে, তাই না? এই দেখেন, দেখছেন, এই দেখে লেখা আছে মোটর কন্ট্রোল। মোটর কন্ট্রোল মানে হচ্ছে কাজ করা, মাসলকে কন্ট্রোল করে, ডান পাশের মাসলকে। আর ডান পাশ থেকে যত ধরনের আপনার স্পর্শ, যত ধরনের তাপ, চাপ, প্রেসার, এই ফিলিংস গুলাকে বাম পাশের ব্রেনটা ফিল করে, বুঝছেন? আবার ডান পাশের ব্রেনটা উল্টা, ডান পাশের ব্রেনটা বাম পাশের দেহের বাম পাশের অংশ থেকে ফিল করে, বাম পাশটাকে কন্ট্রোল করে। এবং ডান পাশের ব্রেনটা দেখেন ক্রিয়েটিভিটি, স্পেশাল অ্যাবিলিটি মানে হচ্ছে যে ধরেন আপনাকে যদি বলা হয় যে আহ, আপনাদের বাড়ি, আপনাকে যে কোনো এক জায়গায় দাঁড় করাই দিলাম, দাঁড় করাই দিয়ে বললাম যে আপনার আপনাদের বাসার যে পুকুর ঘাট সেটা কোন দিকে। তো আপনি তখন মাথার মধ্যে ক্যালকুলেশন করতে পারবেন যে হ্যাঁ, এটা এই রুম থেকে বের হয়ে হাতের ডানে গিয়ে তারপর বামে যেতে হবে, তারপর সামনে 2 কদম, 10 10 স্টেপ আগালে তারপর আবার
বাম দিকে ঘুরতে হবে, তারপরে আমাদের বাসার ঘাট। এই যে মাথার মধ্যে যে একটা ম্যাপ কল্পনা করা, এই কল্পনা করার অ্যাবিলিটিটা এই পাশে। তারপর কনটেক্সট, আপনাকে একটা ঘটনা মানে একটা একটা কথা বললাম, এই কথাটা মানে এটার কনটেক্সটটা কি, এটার পিছনের ঘটনাগুলো কি, সেগুলো আপনি বুঝতে পারবেন। তারপর হচ্ছে চেহারা মনে করা, চেহারা মনে রাখা, বিভিন্ন জায়গার নাম মনে রাখা, এই জিনিসগুলো ডান পাশটা করে। ঠিক আছে, মোটামুটি এটা রাফলি। হ্যাঁ, মানে এটা যে একদম কাট এরকম তা না। যেমন লজিক, এটা একটা জিনিসকে যুক্তিক চিন্তা করা, রিজনিং বা এটার যৌক্তিকভাবে কোনো একটা চিন্তা করা, এটা বাম পাশটা করে। আর ইমোশন, আবেগ দিয়ে চিন্তা করা ডান পাশটা করে। দেখা গেছে যে নারী এবং পুরুষের মধ্যে পুরুষদের বেশি হচ্ছে পুরুষদের বাম পাশটা, এটা এই অংশটা পুরুষের বেশি। আহ, এটা কখন হয়েছে, এটা এই সময়টা হয়ে গেছে, এই ঘটনাটা ঘটছে। আর মেয়েদের ডান পাশটা এটা দিয়ে তারা বেশি কাজ করে, বেশি অ্যাক্টিভ ডান পাশে। হ্যাঁ, এটা এগুলো কিন্তু মায়ের পেটের মধ্যে ঘটনাগুলো ঘটে গেছে, বুঝছেন? কল্পনা করা, ক্রিয়েটিভিটি, দেখবেন মেয়েরা ক্রিয়েটিভ কাজ করতে বেশি পছন্দ করে। হ্যাঁ, ছেলেরা বেশি যুক্তি পছন্দ করে, যুক্তি এগুলো পছন্দ করে, মেয়েরা ক্রিয়েটিভ কাজগুলো করতে বেশি পছন্দ করে। এরকম ম্যাথ, সায়েন্স, স্কিলস, এগুলো ছেলেরা মানে দেখা গেছে যে এই সাবজেক্টগুলোতে মেয়েরা কম পড়তে আসে, মেয়েরা বেশি পড়তে আসে হচ্ছে আর্ট, হ্যাঁ, মিউজিক, এদিকে মেয়েরা এই সাবজেক্টগুলো মেয়েরা বেশি চুজ করে। ঠিক আছে, ফেস রিকগনিশন, মানে চেহারার প্রতি, ছোট মেয়ে বাচ্চারা দেখবে যে হাসি দেয়, কেউ পাশে এসে উকি দিলে পরে তার চেহারার দিকে তাকায় থাকে, পুতুল পছন্দ করে, মানে ফেস, দে লাভ ফেস। আর ছেলে বাচ্চারা মোর গাড়ি, প্লেন, হ্যাঁ, এইগুলা, বা দেখা যাচ্ছে আপনি কথা বলতেছেন পাত্তা দিচ্ছে না, অন্যদিকে তাকায় আছে, এগুলো ছেলে বাচ্চারা বেশি করে। ছেলে বাচ্চারা মানে আহ, যেহেতু তাদের বাম দিকটা অবজেক্টিভিটি, অবজেক্ট পছন্দ করে তারা, হ্যাঁ, বিভিন্ন বস্তু পছন্দ করে, বস্তু, সেটা এগুলো সামনে আমরা আরো বুঝতে পারবো। এই পার্থক্যগুলা হয়ে যায় এই মায়ের পেটের মধ্যে, বুঝছেন? এটা আপনার মাথায় রাখেন, পরে আমাদের আলোচনা আরো আছে। তারপর হচ্ছে মেয়েদের আরো যে ঘটনাগুলো ঘটে, মেয়েদের ব্রেনের দুই পাশের মধ্যে প্রচুর কানেকশন, অনেক বেশি কানেকশন মেয়েদের। হ্যাঁ, একটা মেয়ে যখন কথা বলে, এটা রিসার্চ হয়েছে, ওই রিসার্চে দেখা যাচ্ছে যে স্ট্রোক, মানুষের স্ট্রোক হলে পরে আপনারা জানেন তো ব্রেনের একটা অংশ নষ্ট হয়ে যায়। তো মানুষ যে জায়গা দিয়ে কথা বলে, ব্রেনের ওই জায়গায় স্ট্রোক হয়েছে যাদের, তাদেরকে 30 জনকে নিয়ে একটা রিসার্চ হয়েছে, কেউ ছেলে কেউ মেয়ে। দেখা যাচ্ছে যারা ছেলে তাদের পুরো কথা বলার ক্ষমতাটা নষ্ট হয়ে গেছে, কিন্তু যারা মেয়ে তাদের কথা বলার ক্ষমতা, যদিও স্ট্রোকটা ওই জায়গাতেই হয়েছে, কিন্তু ওদের কথা বলার ক্ষমতা নষ্ট হয়নি। তো বিজ্ঞানীরা বুঝতে পারলেন যে ছেলেরা কথা বললে শুধু ওই জায়গা দিয়েই বলে, ওইটা গেছে মানে পুরোটাই গেছে। আর মেয়েরা কথা বললে শুধু ওই জায়গাটা ইউজ করে না, তারা পুরো ব্রেনটা ইউজ করে, যার কারণে ওই অংশটা নষ্ট হইলেও বাদ বাকি জায়গাগুলো তো আছে, সুতরাং ওইগুলো দিয়ে তারা কথা বলতে পারতেছে, বুঝছেন? এই কারণে এটা মাথায় রাখেন, বউয়ের সাথে কখনো ঝগড়া করবেন না, বউয়ের সাথে কখনো তর্ক করবেন না। কারণ আপনি কথা বলতেছেন একটা অংশ দিয়ে, আপনার সবকিছু লিমিটেড, কথাবার্তা লিমিটেড আপনার, কিন্তু সে কথা বলতেছে তার ফুল ব্রেন দিয়ে, যার কারণে আপনি কখনোই তার সাথে কথা বলে পারবেন না। সুতরাং উত্তম হচ্ছে কথা না বলা। জলে নামে কুমিরের সাথে মারামারি করা যায় না, সুতরাং ঝগড়া এটা কখনোই মানে এটা করবেন না কখনো। হ্যাঁ, রসুল সাল্লাহ সাল্লাম একবার আম্মাজানদের সাথে একটা কি জানি হয়েছে, হওয়ার পর আল্লাহ রসুল কিন্তু ঝগড়াঝাটি করেন নাই, আল্লাহ রসুল ওই উপর এক জায়গায় গিয়ে বসেছিলেন, জানেন না এই ঘটনা তো জানেন, একটা রুমে গিয়ে উনি বসেছিলেন, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন, ঢুকে দেখলেন যে আল্লাহ রসুল দড়ির খাটের উপরে শুয়ে আছে, খাটে তার ওই দড়ির দাগ তার শরীরের উপরে। তো তার মানে দেখেন, মানে এটা হচ্ছে যে কখনোই মানে এই যে কথা বলা। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে মেয়েদের অন্তর্জ্ঞান, মেয়েদের একটা একটা ইনটিউশন পাওয়ার থাকে। ইনটিউশন পাওয়ার মানে হচ্ছে অনেক না বলা কথা তারা বুঝতে পারে, এটাকে ইংরেজিতে বলে রিডিং বিটুইন দ্য লাইন। দুইটা লাইনের মাঝখানে যে কথাগুলো লেখা আছে এইটা বুঝতে পারা। দুইটা লাইনের মাঝে তো কিছু লেখা নাই, কিন্তু ওই ভিতরে অনেক না বলা কথা আছে, এটা মেয়েরা বুঝতে পারে। যেমন কণ্ঠ, একটা ছেলের কণ্ঠ শুনে বুঝতে পারে মেয়েরা যে ছেলেটা আসলে ফ্লার্ট করতেছে, এই ছেলের আসলে উদ্দেশ্য কি। ও মেয়ে মেয়ে তার কণ্ঠ, তার দাঁড়ানোর ভঙ্গি দেখে বুঝতে পারবে, তার কণ্ঠ শুনে বুঝতে পারবে। হ্যাঁ, মেয়েরা বেশি তথ্য নিতে পারে। মগজের দুই পাশে ছড়িয়ে থাকা মানে হয়েছে কি, ধরেন ব্রেনের এখানে কিছু ইনফরমেশন আছে, এইখানে কিছু আছে, তো যেহেতু তাদের কানেকশন অনেক বেশি, তার কারণে তারা ওই কানেক্টগুলো কানেক্ট করতে পারে, সবগুলো কানেক্ট করে তারা একটা তথ্য তৈরি করতে পারে। এটা ছেলেদের পারে, ক্ষমতা কম ছেলেদের। ঠিক আছে, আচ্ছা, তারা সমন্বয় করতে পারে, সমন্বয় করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ইনফরমেশন তারা কানেক্ট করে তারা অনেক কিছু বুঝে ফেলতে পারে, যেটা আসলে বোঝার কথা না, এটা পুরুষ অতটা পারে না। ঠিক আছে, আচ্ছা, এইখানে দেখেন, তাহলে আপনারা আরো সুন্দর বুঝতে পারবেন। দেখেন দেখেন বাম পাশটা
স্পোকেন ল্যাঙ্গুয়েজ, কথা বলা, এইটা বাম পাশটা কন্ট্রোল করতেছে, ঠিক আছে? আবার ইমোশনটা কিন্তু ডান পাশে, এটা বাম পাশে, ইমোশনটা কিন্তু আবার ডান পাশে। তাইলে এই জন্য ছেলেরা যেহেতু তাদের এই দুটার মধ্যে কানেকশন কম, সুতরাং নিজের ইমোশনটাকে সে যে কথা বলে প্রকাশ করবে এটা ছেলেরা কম পারে। এটা কথা ধরতে পারছেন? দেখবেন যে নিজের ভালোবাসার কথাও ছেলেরা অতটা বলতে পারে না।